মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। তারা কি সবাই নিজ ঘরে বন্দী হয়ে বসেছিলেন? কেউ এটা মানে নাই। সবাই রাস্তায় যার যার কাজে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন। এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই না। যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক তাও আমরা চাই না। বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা হয়। 15.5 বৎসরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমাদের অফিস তালাবদ্ধ, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক নাই, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে, আমাদের লোকদেরকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকদেরকে গুম করা হয়েছে, আয়নাঘরে পাঠানো হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু 5 আগস্ট আল্লাহ তাআলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম।